হ্যালো, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার HTML সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি HTML এর ইমেজ এবং ফেভিকন নিয়ে। তো চলুন শুরু করা যাক। ইমেজ এবং ফ্যাভিকন ট্যাগ সম্বন্ধে আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমরা শিখব ইমেজ ট্যাগ কি, ইমেজ ট্যাগের ব্যবহার, ফ্যাভিকন কি, ফ্যাভিকনের ব্যবহার এবং প্র্যাকটিক্যাল ব্যবহার। HTML এর পেজের ভিতরে যখন ইমেজ যোগ করতে হয় তখন ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। ইমেজ এসআরসি এর মাধ্যমে ইমেজের নাম এবং অল্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে ইমেজের অবর্তমানে যে টেক্সটটি শো করাতে হয় সেটিকে লিখতে হয়। এসআরসি এর ভিতরে আমাদের মেইনলি পাথ লোকেশনটি এবং ইমেজের নামটি অ্যাড করতে হয়। ইমেজের ওয়াইড হাইট ব্যবহার করতে গেলে দুভাবে আমরা ব্যবহার করতে পারি। এক পদ্ধতিতে আমরা সরাসরি ইনলাইন স্টাইলের মাধ্যমে ব্যবহার করতে পারি, যেখানে আমি আগেই দেখিয়েছি ওয়াইড হাইট সরাসরি এখানে স্টাইলের ভিতরে অ্যাড করেছি, এবং দ্বিতীয় পদ্ধতিতে আমরা সরাসরি ওয়াইড হাইটকে ডিক্লেয়ার করেও ইমেজের ব্যবহার করতে পারি। ইনলাইন স্টাইলের ক্ষেত্রে পিক্সেল ব্যবহার করতে হবে। ইমেজ ট্যাগে ফোল্ডারের ভিতরে থাকলে তখন সেই ফোল্ডারের লোকেশন, পাথ লোকেশন দিয়ে আমরা ইমেজ ট্যাগটি ব্যবহার করতে পারি। কমন কিছু এক্সটেনশন আছে, যেমন জেপিজি, পিএনজি, জিআইএফ এক্সেট্রা। ফ্যাভিকন কি? ফ্যাভিকন হলো একটি ছোট ছবি যেটি টাইটেলের পাশে প্রদর্শিত হয়। ফ্যাভিকন লেখার ধরনটি অনেকটা এরকম। চলুন আমরা প্র্যাকটিক্যালটি দেখে আসি। আমরা একটি HTML ফাইল ওপেন করলাম, যেখানে আমরা আজকের কোডটি লিখব। এই হচ্ছে আমাদের HTML কোড। এখানে আমরা ফ্যাভিকন অ্যাড করেছি। আমাদের ইমেজগুলি একটি ইমেজ ফোল্ডারের ভিতরে রয়েছে। একটি ফ্যাভিকন এবং একটি ইমেজ রয়েছে এখানে। তো এখানে আমরা ফ্যাভিকনের ইমেজটি অ্যাড করেছি এবং রিলোড দিলে দেখা যাচ্ছে এটি পেজ টাইটেলের পাশে শো করছে। এটি ফ্যাভিকন ইমেজ। এখানে আমরা ইমেজ ট্যাগ লিখছি, ইমেজ এসআরসি এবং ইমেজ অল্টার অ্যাট্রিবিউট আমরা এখানে লিখেছি, এবং ইমেজের ফোল্ডার লোকেশনটি, যেহেতু আমাদের ইমেজ ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে সেখানে তার ভিতরে আমরা ইমেজ রেখেছি, এজন্য আমাদের আগে আমরা ফোল্ডারের লোকেশনের জন্য ইমেজের ফোল্ডারের নামটি লিখলাম এবং দেন আমরা ইমেজের ফাইলটির নাম এখানে লিখলাম, এবং এরপরে আমরা অল্টারে যে টেক্সটটি লিখব সেটি হচ্ছে এই ইমেজটি অবর্তমানে, যদি ইমেজের এই ফাইলটি কোনোভাবে মিস হয়ে যায়, মানে হারিয়ে যায় বা সার্ভারে যদি কোনোভাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে যেটি শো করবে সেটির জন্য আমরা আসলে অল্টার অ্যাট্রিবিউটটা লিখলাম। দেখুন, এই সেই অল্টার অ্যাট্রিবিউটটি। এখন আমরা ওয়াইড হাইট অ্যাড করব এখানে। ওয়াইড অ্যাড করলাম এবং হাইট অ্যাড করলাম এখানে। দেখুন আমাদের ওয়াইড হাইটটি সেম
হয়ে গিয়েছে। আমরা 150 অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে আমাদের ইমেজের ওয়াইড হাইটও 150 হয়েছে। এবার আমরা ইনলাইন স্টাইলের মাধ্যমে ওয়াইড হাইটটা ডিক্লেয়ার করব। ইনলাইন স্টাইলে আমাদেরকে ওয়াইড হাইটের ইউনিটটি প্রকাশ করতে হবে, এই কারণে আমরা ওয়াইড হাইটের পাশে পিক্সেল অ্যাড করেছি, যে আমরা পিক্সেলে ওয়াইড হাইটটি ডিক্লেয়ার করছি এখানে। দেখুন এভাবে হচ্ছে নর্মাল ওয়াইড হাইট অ্যাড করা যায় ইমেজে, আবার ইনলাইন স্টাইলের মাধ্যমেও অ্যাড করা যায়। তো আজকের ভিডিওটাই এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।